আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো HSC ICT সাবজেক্টের চতুর্থ অধ্যায় HTML এবং ওয়েব ডিজাইন পরিচিতির ওয়েব ডিজাইন পরিচিতি অংশ নিয়ে। মূলত আমরা জানবো ওয়েব ডিজাইন কী এবং এটার বেসিক ধারণা সম্পর্কে আজকে আমরা ধারণা নেব। তো মূলত ওয়েব ডিজাইন সম্পর্কে শুরু করার আগে আমরা ডিজাইন বলতে কী বুঝি সেই জিনিসটি বুঝতে হবে। ডিজাইন বলতে আমরা মূলত বুঝি কোনো কিছুকে আঁকা কিংবা রং করে অথবা তুলি দিয়ে এঁকে সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করা, সাজিয়ে সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করা। ওয়েব ডিজাইনটাও সেম, ওয়েব পেজকে সুন্দরভাবে সাজিয়ে সেটাকে উপস্থাপন করাটাই হচ্ছে ওয়েব ডিজাইন। মূলত ওয়েব ডিজাইন শিখতে গেলে আমাদেরকে কিছু কিছু জিনিস সম্পর্কে ধারণা রাখতে হয়। ওয়েব ডিজাইন শিখতে গেলে আমাদেরকে প্রথমত ওয়েব পেজ কী সেটা জানতে হয়, ওয়েবসাইট কী সেটা জানতে হয়, হোয়াট ইজ ওয়েব সার্ভার, হোয়াট ইজ আইপি অ্যাড্রেস, হোয়াট ইজ ডোমেইন নেম সিস্টেম, এইসব সম্পর্কে ধারণা রাখতে হয়। আমি আস্তে আস্তে প্রত্যেকটি জিনিস সম্পর্কে এখানে সংক্ষিপ্তভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত ওয়েব পেজ কী? ওয়েব পেজ মূলত আমরা যে পেজকে সাজাবো, অর্থাৎ যেই জিনিসটাকে আমরা যদি ডিজাইন করতাম তাহলে একটা পেজে কোনো কিছু আঁকতাম রং দিয়ে কিংবা যে কোনোভাবে পেন্সিল দিয়ে হোক বা রং দিয়ে হোক আমরা কোনো কিছু এঁকে সেটা উপস্থাপন করতাম। ঠিক তেমনি ওয়েব পেজটাও সেমভাবে ডিজাইন করা, কিন্তু যেহেতু এখানে এটা টেকনোলজিক্যাল ব্যাপার, এটাতে ডিভাইস ব্যবহার করতে হয়, ইন্টারনেটের ব্যাপার স্যাপার রয়েছে, সো এটাতে রং দিয়ে আঁকার কোনো সুযোগ নেই। ইন্টারনেটের কিছু টুলস HTML এবং CSS ইউজ করে সেটাকে সাজিয়ে তোলাটাই হচ্ছে ওয়েব পেজ। অর্থাৎ একটা HTML ফাইলকে সুন্দরভাবে সাজিয়ে তোলা HTML কোড দিয়ে কিংবা CSS দিয়ে, সেটাকেই বলে ওয়েব পেজ। এখন ধরা যাক ওয়েব পেজ যেহেতু আমরা জানি, তাহলে ওয়েবসাইটটা কি? ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা কি? মূলত কয়েকটা ওয়েবসাইট মিলেই হয়, কয়েকটা ওয়েব পেজ মিলেই হয় ওয়েবসাইট। আবার অনেকেই ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারে না। আমরা একটা ফটো তুললাম, এরকম কয়েকটা ফটো তুলে যখন একত্রিত করা হয়, একসাথে কয়েকটা ফটোকে রাখা হয়, সেটাকে বলা হয় অ্যালবাম। ঠিক তেমনি আমরা কয়েকটা ওয়েব পেজ ডিজাইন করে সেটাকে একসাথে রাখলে সেটাকে বলা হয় ওয়েবসাইট। অর্থাৎ ওয়েব পেজের সমন্বয়ে, অনেকগুলো ওয়েব পেজ এর সমন্বয়ে যে জিনিসটি গড়ে ওঠে সেটাকে বলা হয় ওয়েবসাইট। এখন ওয়েব সার্ভারটা কি? মূলত ওয়েবসাইটকে যেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় কিংবা এই ওয়েবসাইটটাকে বা অ্যালবামটাকে যেখানে রাখা হয় সেটাকে বলা হয় ওয়েব সার্ভার, যেখান থেকে আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাই। যেমন 10minuteschool.com এই ওয়েবসাইটটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই ওয়েবসাইটটা কোথা থেকে নিয়ন্ত্রণ করা হয়? মূলত 10minuteschool.comকে হোস্ট করা হয়েছে অন্য একটি সার্ভারে, যেটা হয়তোবা USA-তে হতে পারে, হয়তোবা সিঙ্গাপুর, যে কোনো জায়গায় ওয়েবসাইটকে হোস্ট করা হয়। সো আমরা ওয়েব পেজ সম্পর্কে জানলাম, ওয়েবসাইট সম্পর্কে জানলাম, ওয়েব সার্ভার সম্পর্কে জানলাম। তাহলে আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেসটা মূলত একটা ইন্টারনেট প্রটোকল। হোয়াট ইজ ইন্টারনেট প্রটোকল? অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডিভাইসের, ইন্টারনেট কানেকশন যুক্ত প্রত্যেকটা ডিভাইসের একটি ইউনিক অ্যাড্রেস রয়েছে, যেটা দ্বারা ওই ডিভাইসকে চিহ্নিত করা যায়। ধরো আমার হাতে একটা অ্যাপল আইফোন এবং আরেক হাতে আরেকটি অ্যাপল আইফোন, দুটি সেম কন্ডিশন, সেম কালার, ফ্রেশ, একদম নতুন কিনে নিয়ে আসলাম। এখন আমরা কিভাবে দুটি ডিভাইসকে আলাদা করব? এই দুটি ডিভাইসকে আলাদা করার জন্য এটার রং দিয়েও এটাকে তুলনা করা যাবে না, আলাদা করা যাবে না, কিংবা এটার কন্ডিশন দিয়েও আলাদা করা যাবে না, এটার মডেল দিয়েও আলাদা করা যাবে না, কারণ দুটি ডিভাইসই সেম। তাহলে কিভাবে? মূলত প্রত্যেকটি ডিভাইস দেখতে সেম হলেও প্রত্যেকটি ডিভাইসের একটা ইউনিক অ্যাড্রেস থাকে। এই অ্যাড্রেস দ্বারাই ওই ডিভাইসকে চিহ্নিত করা হয়। সো আমরা যখন কোনো একটি ডিভাইসকে চিহ্নিত করি সেটাকে আইপি অ্যাড্রেস দিয়ে চিহ্নিত করি। এরকম প্রত্যেকটি ডিভাইসের আলাদা আলাদা অ্যাড্রেস রয়েছে, সেগুলোকে বলা হয় আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রটোকল। এখন ডোমেইন নেম। ধরো 10minuteschool ওয়েবসাইট হোস্ট করা হয়েছে USA-তে, এবং যে কম্পিউটারের মধ্যে এটা হোস্ট করা হয়েছে, যে কম্পিউটার থেকে এটা নিয়ন্ত্রণ করা হয়, সেটার একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস রয়েছে। সেই আইপি অ্যাড্রেসটাকে সংক্ষিপ্ত রূপে আমরা 10minuteschool.com দিয়েই অ্যাক্সেস করি, কিন্তু এই 10minuteschool.comকেই বলা হয় ডোমেইন বা ডোমেইন নেম। এখন এই ডোমেইন নেম সিস্টেমটা আইপি অ্যাড্রেসকে সংক্ষিপ্ত করে দিয়েছে। 10minuteschool-এর একটা নির্দিষ্ট ইউনিক আইপি অ্যাড্রেস রয়েছে, যে আইপি দিয়েও আমরা ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে পারি, কিন্তু আইপি অ্যাড্রেস যেহেতু সংখ্যাবাচক হয় তাই এটাকে অ্যাক্সেস করা খুব কঠিন হয়ে যায়, অর্থাৎ মুখস্থ করা যায় না, কিংবা এটাকে আমরা ব্রাউজারে
আমরা যখন ব্রাউজারে এটা দিয়ে লগ ইন করবো তখন সেটা মাথায় রাখা যায় না যে আইপি অ্যাড্রেসটা কী হবে, কয়েকবার মুখস্থ করার পরেও সেটা মাথায় থাকবে না হয়তো বা। সো যখন tenmischool.com আইপি অ্যাড্রেসের সাথে সংযুক্ত, অর্থাৎ আইপি অ্যাড্রেসের নেমটাকে অ্যালফাবেটিক করে সেটাকে সংক্ষিপ্ত করা হয়েছে, এই কারণে এটা আমাদের অ্যাক্সেস করতে এখন সুবিধা হয়। আমরা tenmischool.com ব্রাউজারের ইউআরএল ফাংশনে টাইপ করে যখন এন্টার বাটনে ক্লিক করি তখনই আমরা ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাই। সো আইপি অ্যাড্রেসটা এবং ডোমেইন নেম সিস্টেম, ডোমেইন নেমটা মূলত সেম, কিন্তু ডোমেইন নেম দ্বারা আইপি অ্যাড্রেসকে সংক্ষিপ্ত করা হয় যাতে আমরা সহজেই ওয়েবসাইটটাকে মনে রাখতে পারি, ওয়েবসাইটের নেমটাকে মনে রাখতে পারি। এই কারণে আইপি অ্যাড্রেসের সংক্ষিপ্ত রূপই হচ্ছে ডোমেইন নেম। এখন ওয়েব কাঠামো বলতে আমরা কি বুঝি? মূলত ওয়েব পেজকে কয়েকটি ভাগে ভাগ করা হয় এবং এটার কয়েকটি সেকশন থাকে, কোন ইনফরমেশন, কোন তথ্যগুলো কোন জায়গায় থাকবে, কোনটি কিভাবে দেখা যাবে, কিভাবে কোথায় দেখলে কোনটি সুন্দরভাবে, অর্থাৎ একটি ওয়েবসাইটকে, ওয়েব পেজকে সুন্দরভাবে সাজিয়ে ইউজার কিংবা ক্লায়েন্টকে দেখানোটাই হচ্ছে ওয়েব কাঠামো। এখন এই ওয়েব কাঠামোটা আবার 3 ধরনের হয়ে থাকে: হোম পেজ, মেইন সেকশন, সাবসেকশন। ধরো হোম পেজ, যখন tenmischool.com লগ ইন করি তখন আমরা হোম পেজে কি দেখতে পাই? মূলত একটি ওয়েবসাইট দেখতে পাই এবং ফুটারে তাদের কিছু লিঙ্ক দেখতে পাই, জয়েন লিঙ্ক, অ্যাবাউট আস, ইনভাইট আস, এই টাইপের কিছু লিঙ্ক। আবার উপরে আমরা দেখতে পারি জেএসসি, HSC, HSC, এই টাইপের অনেকগুলো লিঙ্ক আমরা উপরে দেখতে পারি, অর্থাৎ এগুলো আলাদা আলাদা করে সুন্দরভাবে সাজানো আছে। এবং যখন আমরা HSC-তে ক্লিক করি তখন HSC সমস্ত সাবজেক্ট, যতগুলো সাবজেক্ট রয়েছে সব সাবজেক্টের বিবরণী এখানে চলে আসে। আবার ধরো স্মার্ট বুক থেকে যদি আমরা HSC সিলেক্ট করি এবং HSC এর ICT সাবজেক্ট সিলেক্ট করি, আবার সেখানে রয়েছে অনেকগুলো বই, প্রত্যেকটা বই আলাদা আলাদা পেজে বিভক্ত। এই মূলত যখন আমরা HSC থেকে ICT সাবজেক্টে যাচ্ছি এটা হচ্ছে মেইন সেকশন, আবার ICT থেকে যখন আমরা বিভিন্ন সাবজেক্ট সিলেক্ট করতে যাচ্ছি সেই পেজটা হচ্ছে সাবসেকশন। মূলত মেইন সেকশনের আন্ডারে সাবসেকশন, আবার হোম পেজের আন্ডারে হচ্ছে মেইন সেকশন। এভাবেই ওয়েব কাঠামো গঠিত হয়। ওয়েব পেজের অবস্থান অনুসারে ওয়েব পেজ মূলত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লোকাল ওয়েব পেজ আর একটা হচ্ছে রিমোট ওয়েব পেজ। কোনটি লোকাল ওয়েব পেজ? ধরো আমি আমার পার্সোনাল কম্পিউটারে HTML শেখার জন্য আমি একটা পেজ তৈরি করলাম, যেটা index.html নামে তৈরি করলাম এবং সেটা আমার কম্পিউটার থেকে আমি অ্যাক্সেস করতেছি, যেটার জন্য কোনো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হচ্ছে না, কোনো ডাটা কানেকশনের প্রয়োজন হচ্ছে না, কোনো মেগাবাইট আমাকে ক্রয় করতে হচ্ছে না, আমি আমার কম্পিউটার অফলাইনে সেটা অ্যাক্সেস করতে পারতেছি আমার কম্পিউটার থেকেই। এটাকে বলা হয় লোকাল ওয়েব পেজ। আবার রিমোট ওয়েব পেজ কোনটা? যেমন ধরো google.com যদি আমরা ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইন্টারনেট কানেকশন কিংবা ডাটা কানেকশনের প্রয়োজন হতে পারে, হয়তো ব্রডব্যান্ড কিংবা ওয়াইফাই অথবা ডাটা। এই 3টে জিনিস না থাকলে আমরা google.com-এর ওয়েব পেজ অ্যাক্সেস করতে পারবো না, কারণ এটা একটি ওয়েব সার্ভারে সংযুক্ত রয়েছে, যে সার্ভার থেকে অ্যাক্সেস করতে হলে আমাদেরকে ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে অ্যাক্সেস করতে হবে। এই কারণে আমাদের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে, যেটাকে বলা হয় রিমোট ওয়েব পেজ, যেটা অ্যাক্সেস করতে হলে আমাকে রিমোটলি ইন্টারনেট কানেকশন যুক্ত হতে হবে। স্ট্রাকচার অনুসারে ওয়েবসাইট আবার 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এই দুটোর মধ্যে আবার পার্থক্য রয়েছে। স্ট্যাটিক ওয়েবসাইট মূলত একটু ফাস্ট হয় এবং এটা প্রত্যেকটি পেজকে আলাদা আলাদা করে ডিজাইন করে ওয়েব সার্ভারে জমা রাখতে হয়, যার কারণে এটা ইউজার ফ্রেন্ডলি হয়, অনেক ফাস্ট হয়, যে কোনো ধরনের ডিজাইন খুব সহজে করা যায়। কিন্তু এটার একটি অসুবিধা হলো এটাকে আমি যদি নতুন করে লেআউট চেঞ্জ করতে চাই তাহলে নতুন করে প্রত্যেকটি পেজের আলাদা 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 করে ডিজাইন করতে হবে। সো স্ট্যাটিক ওয়েব পেজের অনেক সুবিধা রয়েছে, এটা অনেক ফাস্ট লোড হয় এবং ইউজার ইচ্ছে করলে খুব সহজেই এটা থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারে। আর অসুবিধাটা হচ্ছে এটা একটু যে ডেভেলপার থাকবে সে চেঞ্জ করতে একটু সময় লাগবে, তার কোডিং করতে হবে, প্রত্যেকটা পেজকে আলাদা আলাদা করে কোডিং করে তারপর তার লেআউট চেঞ্জ করতে হবে। আবার ডাইনামিক ওয়েবসাইটের অনেক সুবিধা রয়েছে, ইভেন স্ট্যাটিক ওয়েবসাইটের সংখ্যা খুব কম, ডাইনামিক ওয়েবসাইটের সংখ্যা অসংখ্য। এবং tenmischool.com একটি ডাইনামিক ওয়েবসাইট। যখন আমরা tenmischool.com-এ জয়েন বাটনে ক্লিক করে কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করি, হয়তো রাইটার হিসেবে কিংবা ইনস্ট্রাক্টর কিংবা ইন্টার্ন, এই হিসেবে যখন আমরা অ্যাপ্লাই করি তখন আমাদের ইনপুটটা কিন্তু tenmischool ইমেলে চলে যায়। এটা একটা ডাইনামিক ব্যাপার স্যাপার। এই ডাইনামিক্যালি একটা ওয়েবসাইট ডিজাইন করাটাই হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, একটা ওয়েবসাইট ডেভেলপ করাটাই হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইটের সুবিধাগুলোর মধ্যে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের লেআউট চেঞ্জ করতে খুব বেশি সময় লাগে না এবং ডেভেলপার ইচ্ছে করলে খুব কম সময়ে লেআউট চেঞ্জ করতে পারে। ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা হচ্ছে এটা একটু যেহেতু অনেক লোড নিতে হয়, অনেক কিছু এখানে অ্যাক্সেস করতে হয়, সেহেতু এটা একটু লোড নিতে একটু দেরি হয়। তো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে খুব সিম্পলি একদম বেসিক একটা
একটা ধারণা দেওয়ার জন্য ওয়েব ডিজাইন সম্পর্কিত। ভিডিওতে অনেক ভুল হতে পারে, যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমি ট্রাই করব প্রত্যেকের কমেন্টে ব্যাপারটি ক্লিয়ার করে দিতে, রিপ্লাই দিতে। এবং যদি কোনো সাজেশন থাকে কিংবা ভিডিও তৈরির ক্ষেত্রে যদি কোনো সাজেশন থাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করুন, আর আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন ভিডিওটি কেমন হয়েছে। ওয়েব ডিজাইন এবং HTML সম্পর্কে বিস্তারিত জানতে temneschool.com-এ লগ ইন করে সেইখানে HSC স্মার্ট বুক ফাংশনে HSC ICT সাবজেক্ট সিলেক্ট করে সেখানে ওয়েব ডিজাইন নামে একটা স্মার্ট বুক রয়েছে, সেই স্মার্ট বুক অ্যাক্সেস করেই যে কেউ খুব সহজে ওয়েব ডিজাইন সম্পর্কে অনেক কিছু জেনে ফেলতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড নেভার স্টপ লার্নিং।